বন্ধুরা, আজ আমরা যেতে চলেছি ভেড়ামারা থেকে রূপপুর বা পাকশি। চমৎকার একটি ভ্রমণ হবে আশা করছি। ভেড়ামারা রেল স্টেশনটি অবস্থিত কুষ্টিয়া জেলার মধ্যে এবং এটি খুলনা বিভাগে। অদ্ভুত একটি ব্যাপার, পদ্মা নদীর দুপারে দুই জেলা তথা দুই বিভাগের অবস্থান। যাই হোক বন্ধুরা, আজ আমরা ভেড়ামারা স্টেশন থেকে যাত্রা শুরু করেছি শ্যামলী ট্রাভেলসে। আমরা এখান থেকে সোজা যাব রূপপুরে। যাওয়ার পথের অদ্ভুত সুন্দর এই দৃশ্যাবলী আমরা পর্যবেক্ষণ করব। দুটি ব্রিজ এখানে আছে আমরা জানি, একটি হার্ডিন্স ব্রিজ এবং আরেকটি আছে লালন শাহ সেতু। এই হার্ডিন্স সেতু এবং লালন শাহ সেতু, এই দুটো সেতুই পাশাপাশি অবস্থান করছে এবং তার উপরে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তথা পাকশি, এবং নিচ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। এই চমৎকার সৌন্দর্যটি একই ফ্রেমে আমরা আজকে অবলোকন করব এবং সেই জন্যই ছুটে চলেছি রূপপুরের উদ্দেশ্যে। আপনাদের এই ফাঁকে একটু বলে রাখি, কলকাতা পোড়াদহ জগতী এই রেল লাইনটি ব্রিটিশ রাজ তৈরি করে 1862 সালে এবং পরবর্তী পর্যায়ে পোড়াদহ থেকে ভেড়ামারা লাইনটি তৈরি হয় 1878 সালে। যে কারণে ভেড়ামারা স্টেশনটি 1916 সালের দিকে প্রতিষ্ঠিত হয় বলে আমরা গুগল সূত্রে জানতে পেরেছি। আমরা চলে এসেছি লালন শাহ সেতু টোল প্লাজায়। আপনারা দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু টোল প্লাজায় ঢুকছে আমাদের গাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই টোল পরিশোধ করে আমরা এখান থেকে উঠে যাব সোজা ব্রিজের উপরে এবং তারপরেই সেই চমৎকার সৌন্দর্যটি আমাদের সামনে উন্মোচিত হবে। টোল ক্লিয়ার করে আমাদের গাড়িটি চলতে শুরু করলো। আমরা এগিয়ে চলেছি লালন শাহ সেতুর উপরে ওঠার জন্য। বন্ধুরা, বাংলাদেশের অনেক সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম একটি সুন্দর জায়গা। পাকশি সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। এই সেতুটি বাংলাদেশ এবং জাপানের বন্ধুত্বের একটি নিদর্শন। যাই হোক, পাকশি সম্পর্কে আগে থেকেই জানি। পাকশি রেলওয়ে হেডকোয়ার্টার যখন ছিল তখন থেকে এখানে রেলওয়ে আবাসিক এলাকা সহ অফিসারদের এখানে নানামুখী কর্মসূচি বা চাঞ্চল্য পরিবেশ বিরাজ করত। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। দেখুন, ব্রিজের উপরে ওঠার পরপরই চারিদিকে বিশাল এক কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমার ডান দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বাম দিকে হার্ডিন্স সেতু। এটি রেল সেতু বাংলাদেশের এবং বাংলাদেশ তথা বেঙ্গলের প্রথম ব্রিটিশদের করা এটি প্রথম সেতু, হার্ডিন্স সেতু। আর এই যে আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বা সেতুর উপর দিয়ে, এটির নাম লালন শাহ সেতু। আমরা এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি অর্থাৎ লালন শাহ সেতু, সেটি তৈরি হয়েছে 2004 সালে, অর্থাৎ ওপেন হয়েছে 2004 সালে। এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং এটি অর্থনৈতিকভাবে সহায়তা করেছিল বাংলাদেশ সরকারকে জাপান সরকার, এবং এটি তৈরি করেছিল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, এরা তৈরি করেছিল। যাই হোক, আমরা এর মূল আলোচনায় ফিরে আসি। সেটি হলো নিচে প্রমত্তা পদ্মা। আপনারা জানেন এই পদ্মার উপরে হার্ডিন্স সেতু করাটাও ছিল অত্যন্ত কঠিন কাজ। সেই কাজটি ব্রিটিশ সরকার করে দেখিয়েছেন এবং বাংলাদেশের সবথেকে দীর্ঘতম রেল সেতু এটি ছিল কিছুদিন আগে পর্যন্ত। আমরা এই মুহূর্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চিমনিগুলো একদম সামনেই দেখতে পাচ্ছি। দৃষ্টিনন্দন কতগুলো জিনিস, যদিও ভবিষ্যতের জন্য এটি কতটুকু আমাদের জন্য সুখ বয়ে নিয়ে আসবে, আনন্দ বয়ে নিয়ে আসবে সেটা দেখার বিষয়। কারণ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কখনো কখনো বিপদের কারণ হয়ে উঠতে পারে এবং এটি
অত্যন্ত জনবহুল এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এইমাত্র ব্রিজটি শেষ করে চলে আসলাম পাকশী সীমান্তে। চমৎকার একটি জায়গা। আমরা খুলনা বিভাগ থেকে এইমাত্র পাবনা জেলা তথা রাজশাহী বিভাগে পদার্পণ করলাম। আমরা লালন শাহ সেতু ক্রস করেছি, এখন পাকশী সীমান্তে অবস্থান করছি এবং আমার ডান পাশেই এই যে টোল প্লাজাটি অতিক্রম করলাম। এখন আমাদের ডান পাশের যে অঞ্চলটি, এটি আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি এখনও কার্যক্ষম হয়নি, অর্থাৎ এখনও বিদ্যুৎ তৈরি করা এবং বিতরণ করতে শুরু করেনি, কিন্তু কার্যক্রম একদম শেষের দিকে। বন্ধুরা, বাম দিকে রেল লাইন দেখতে পাচ্ছেন, উঁচু ব্রিজের সঙ্গে সমন্বয় করে পরবর্তী স্টেশন ঈশ্বরদী। আমরা আর অল্পক্ষণের মধ্যেই এই এলাকা ক্রস করে চলে যাব রূপপুর বাস টার্মিনাল, অর্থাৎ বাস স্টেশন। টার্মিনাল বলতে তেমন কিছু নেই, রাস্তার উপরেই গাড়ি থামবে, কিন্তু রূপপুর প্রান্তটি। আর একটি মজার জিনিস আপনাদের দেখাবো, সেটি হলো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সমস্ত স্টাফরা এখানে আসেন প্রতিদিন কাজ করতে, হাজার হাজার, সেই সমস্ত স্টাফরা তারা যে অসংখ্য মোটরসাইকেল নিয়ে আসেন, সেগুলোকে স্তূপ করে কিভাবে রাখা হয় দেখুন। বাম দিকে লক্ষ্য করুন, অসংখ্য হাজার হাজার মোটরসাইকেল এখানে স্তূপ করে রাখা হয়েছে। এছাড়াও প্রতিদিন হাজার হাজার কর্মীদেরকে বহন করে এখানে পৌঁছে দিয়ে চলে যায় এবং নিয়ে যায় বড় বড় কিছু গাড়ি, আর সেগুলো ট্রাকের মতো দেখতে বা পিক আপের মতো দেখতে, কিন্তু লোকাল মেড। যাই হোক, আমরা পৌঁছে গেছি রূপপুরে। আমরা এই যে সামনেই সবুজ রঙের যে সড়কের নির্দেশনাগুলো দেখতে পাচ্ছেন, এটি পার হয়ে সামনে নেমে পড়ব এবং সেখান থেকেই আমি 3 হুইলার যোগে এই ভিতরের চমৎকার একটি রাস্তা দিয়ে এখন ঈশ্বরদী হয়ে বাড়ি ফিরবো। আমার গ্রামের বাড়ি ঈশ্বরদীর পাশেই। বন্ধুরা, কেমন লাগলো ভ্রমণটি অবশ্যই জানাবেন এবং এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আবার আমাকে লিখবেন, মন্তব্য করবেন। পরের কোনো ভ্রমণে আপনাদের সঙ্গে দেখা হবে আশা করি। আল্লাহ হাফেজ।